अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি এখানে মা বিন্দিয়া। ওরে বিন্দিয়া, কোথায় আছো তুমি? সামনে তো এসো। ওখানে নয়, এদিকে আয়। আমার স্বপ্নের রাজকুমার, মাগো। আরে কি হলো? কিছু না মামি, ওই জোরে ব্রেক কষেছে তাই পড়ে গেছিলাম। ওরা কপাল আমার, সুস্থভাবে ছেলের বাড়িতে পৌঁছতে হবে তো। আরে আরে কোলে ছাগলটা কার? আরে ওই যে দাদার ছাগলটা ধরে বসে আছে। তুমি তো জানোই যে ও লোকজনকে কত সাহায্য করে। ওরা কপাল আমার, যদি ছাগলের শিং কোথাও লেগে যায় তাহলে সাহায্য করা ঘুচে যাবে, তারপর ওই অবস্থায় নিয়ে যাবে ছেলের বাড়িতে। আই বিন্দিয়া, রাখ ছাগলটাকে। আজ খুব চিন্তা হচ্ছে দেখছি তোমার। যখন দিদি মারা যাওয়ার পর মেয়েটাকে বাড়ি নিয়ে এলাম, তখন তোমার চোখে যেন বালি পড়েছিল। সারাক্ষণ চিৎকার করতে যে আমাদের মাত্র দুটোই মেয়ে, ও তো হলো শুধু ভাগ্নি। একটা কথা বলি তোমায়, আমার মনে হয়েছে যে ওই ছেলেটার সঙ্গে বিয়ে সম্বন্ধ হবার পর তখন থেকে তুমি একটু বেশি খেয়াল রাখছো বিন্দিয়া। ওরা কপাল আমার, ভালো না করলে খারাপ, আর ভালো করলে তাও খারাপ। আরে ধরো, দাগ ঠিক মতো দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এবার লখনৌ পৌঁছেই যাব। হ্যাঁ হ্যাঁ। আরে না না, আপনি চিন্তা করবেন না। না 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 না, আরে পোড়া কপাল আমার, পৃথিবী ধ্বংস হয়ে যাক, তবে বিয়েটা হবেই। হ্যাঁ। আর কত দূরে লখনৌ? আমি তো আর থাকতেই পারছি না। জানেন, আমি লখনৌ আমার হবু বরের সাথে দেখা করতে যাচ্ছি। আমার না ছোট থেকেই ড্রিম ছিল যে আমার বিয়ে লখনৌতেই হবে। আচ্ছা, আপনি কখনো ওখানকার ফুচকা খেয়েছেন? আমি তো এতবার শুনেছি যে কি বলবো। তবে সত্যি বলবো, আমার না মনে হচ্ছে এবার আমার স্বপ্ন পুরো সত্যি হয়েই যাবে। আমি তো যতবারই চোখ বন্ধ করি শুধু আমার স্বপ্নের রাজকুমারকেই। আরে কি করছো কি? সিটের টিকিট কেটেছো, সিটেই বসো না। হ্যাঁ, ব্যাগ রেখেছে। ব্যাগ নয়, এটা মা হয় আমার। মা? ইনি কি মা হন তোমার? আমি আজ পর্যন্ত আমার মাকে দেখিনি, তাই একবার মামা একটা ঘটে দুটো চোখ এঁকে দিয়েছিল আর বলেছিল এইটাই তোর মা। আমিও মেনে নিয়েছি যে এটাই আমার মা। আমি সবসময় এনাকে আমার সঙ্গে রাখি। লখনৌ নিয়ে যাচ্ছি, আমার সাথেই থাকবে, আশীর্বাদ দেবে আর ঠিক উপদেশও দেবে। উঠে বসো, বারবার ধাক্কা দিচ্ছে। অ্যাক্সিডেন্ট করাবে নাকি? চলো তোলো, ব্যাগটা তোলো আর ওখানে গিয়ে বসো। আরে এই গোবর্ধন। হ্যাঁ আসছি দাদা। আরে এই ব্যাগটাকে ওপরে তুলে দে তো। ব্যাগটা তুলে মেয়েটাকে ওখানে বসতে বল, ব্যাগটা ওখানে রেখেছে। ঠিক আছে, রাখছি দাদা। না না, আমি মাকে
দেবো না। আরে ছাড়ো। আরে ও কন্ডাক্টর ভাই, আরে আমার মেয়েটার সঙ্গে কি হচ্ছে কি? আরে ছাড়, ছাড় বলছি ব্যাগটা, ছাড়, ছাড়, ছাড়ো ওকে। আমি আমার ছাড়, মাকে দেবো না। ব্যাগ ছাড়। কি হচ্ছে এটা কি? ব্যাগ ছাড়, না হলে কিন্তু হচ্ছে কি ভাই? ব্যাগ ছাড় তুই। আরে ছাড়বি কিনা? না না, না, আমি আরে দেবো না আমার বলছি তো। ছাড়। দেবো না আমি। এখন এই বাসটা তখনই যাবে যখন ও ব্যাগটা উপরে রাখবে, না হলে ওকে আমি বাসে বসতেই দেবো না। আরে এসব কি বলছো ভাই? আমার মা আমার সঙ্গেই থাকবে। আরে দেখো না, এই বিন্দিয়া, যদি ডালপালা আসে নিচু হয়ে যাস। যদি মুখে এক ফোঁটা দাগ হয় তাহলে তোকে মেরেই ফেলবো। লখনৌ আসতে চলেছে, সবাই নিজের নিজের জিনিসপত্র গুছিয়ে নাও। মা, লখনৌ চলেই এসেছি প্রায়। এবারে নামার জন্য প্রস্তুত হও। লখনৌ চলে এসছে, লখনৌ চলে এসছে, নেমে পড়ো। বিন্দিয়ার প্রণাম জানাই, তার স্বপ্নের শহর লখনৌকে। তাড়াতাড়ি আয়। আরে ও বিন্দিয়া, তাড়াতাড়ি নাম। আরে তুমি আগে নামো না, সামনে দাঁড়িয়ে পড়েছো, তাড়াতাড়ি পৌঁছতে হবে, দেরি হয়ে গেছে। আরে নামছি রে আরে বাবা। তাড়াতাড়ি নামো, হ্যাঁ, নামছি দরজায় তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিন্দিয়া নামো। লখনৌর আকাশ দেখে নাও আমাকে, চলে এসেছি আমি আমার স্বপ্নের রাজকুমারের সাথে দেখা করতে। আমি সবটা জানি তুমি কতটা যোগ্য। সিএম তোমাকে অনেক ভরসা করে, কিন্তু হ্যাঁ, ওখানে শুধু তুমি সম্মান আর পদ পাবে ওনার চিফ অফ সিকিউরিটি অফিসার হওয়ার জন্য। আমাদের যদি সাহায্য করো, সম্মান আর পদের সঙ্গে সঙ্গে অনেকগুলো টাকা পাবে। এই ইউনিফর্মের সামনে 10 লক্ষ টাকার স্যুটও 4 আনার মনে হয়, বুঝেছিস? দেখুন এসিপি, বোকামি করবেন না, আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে। আপনি অনেক উঁচুতে উঠবেন, তারপরে কি চাঁদ তারা সব আপনার পায়ের তলায় হবে। আমি শুধু সেই তারাগুলো নিয়েই ভাবি যেগুলো আমার ইউনিফর্মে রয়েছে। মনে হচ্ছে ছোটবেলায় আপনার মা আপনাকে দুধ খাওয়ায়নি। মা না তুলে কথা বললে আমি হয়তো শুধু তোকে গ্রেফতার করতাম, কিন্তু এখন দেখছি তোকে একটু সেবাও দিতে হবে। বিন্দিয়া, আরে বিন্দিয়া, তুমি ওদিকে দেখছো কি? ওই দেখো, বিন্দিয়া আগে গিয়ে টেম্পোতে উঠেছে। আরে তাড়াতাড়ি চলো ছেলের বাড়িতে, যেতে দেরি হয়ে যাচ্ছে। শিগগির এসো, এসো 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 এসো। চলুন দাদা।
তোর কি মনে হচ্ছিল আমি পালাচ্ছিলাম? না, দৌড় করাচ্ছিলাম তোকে ফাঁসানোর জন্য। এসিপি, তুই ফেসে গেছিস, ফেসে গেছিস। খুঁজতে খুঁজতে তো অর্ধেক লখনৌ ঘুরে ফেললাম। কোথায় গেল মামা মামি? নেতা বাবু নেতা বাবু আরে বাপরে, এটা তো সেই জায়গা যেটা আমি স্বপ্নতে দেখি। নেতা বাবু, এই জায়গাটা তো সেটাই। নেতা বাবু, তাহলে আমার স্বপ্নের রাজকুমার কই? নেতা বাবু জিন্দাবাদ জিন্দাবাদ, 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 নেতা বাবু। দেখলে, আমার স্বপ্নও সত্যি হয়ে গেল, আর আমাকে স্বাগত এই ফুল দিয়ে জানিয়েছে। সরে যাও সামনে থেকে। না দারোগা বাবু, গুলি চালাবেন না, আমার মা ভেঙে যাবে। আমি বললাম সরে যাও। দেখুন, আমার মাকে আমায় দিয়ে দিন, তারপরে আপনারা দুজন যা খুশি করুন। আমার মায়ের যেন কিচ্ছু না হয়। আমার ওয়েডিং হতে চলেছে, আমি বলে দিচ্ছি, আমার মায়ের যেন কিচ্ছু না হয়। শেষবারের মতো বলছি, আমার মায়ের যদি কিচ্ছু হয়, আমিও কিন্তু শেষ হয়ে যাব।
বলেছিলাম না সামনে থেকে সরতে। ও আমার মাকে নিয়ে পালিয়ে গেল। ওঠ! মেয়েটার জিনিস নিয়ে পালাচ্ছিলি, হ্যাঁ? চল চল আমার সঙ্গে, নিয়ে যাও কে। আরে এই মেয়ে, এই মালাটা আমাকে দাও। আর এটা তোমার জন্য নয়, এটা মুখ্যমন্ত্রীর জন্য, ঠিক আছে? নিজেকে মুখ্যমন্ত্রী ভাবছো নাকি? মালাটা দাও। আমি মুখ্যমন্ত্রী হতে চাই না, আমি তো শুধুমাত্র মিসেস হতে চাই, স্বপ্নের রাজকুমারের। মিসেস হতে এসেছি। তুমি কি অন্য গ্রহের নাকি? ঝাঁঝরা হয়ে যেতে এক্ষুনি। নিজের প্রাণের ঝুঁকি কে নেয়, তাও একটা সামান্য ব্যাগের জন্য? ব্যাগ নয় এটা, মা হয় আমার। কি এটা? কোথায় যাবে? জানি না, প্রথমবার লকডাউন এসেছি আর রাস্তা হারিয়ে ফেলেছি। হ্যাঁ চলো চলো, নামো নামো। হ্যাঁ হ্যাঁ ধরিয়ে দিচ্ছি। এই নাও নাও, সাবধানে, হ্যাঁ সাবধানে, ধীরে সুস্থে চলো। বিন্দিয়া চল, নেমে পড়, এখানেই নামতে হবে। আরে আমি কেন নামবো? কি হলো? হ্যাঁ এদিকে এসো। আরে পোড়া কপাল আমার, এ তো আমাদের বিন্দিয়া নয়। এই আমাদের বিন্দিয়া নয়, তাহলে আমাদের বিন্দিয়া কোথায়? আরে আমার তো মনে হলো ওটাই। তুমি তো বাস থেকে নামার সময় বললে। আমি তো বলেছিলাম দুজনের কাপড় একই রকম, তা তুমি একটু ভালো করে দেখতে পারোনি? কোনো কাজের না। এবার আমি কি উত্তর দেব ছেলের বাড়িতে? আরে দাঁড়াও, আমি ফোন করছি। ফোন তো আছে নিশ্চয়ই। আরে হ্যাঁ, ওটা তো আমি ভুলেই গিয়েছিলাম। সত্যিই আপনার অনেক বুদ্ধি। ফোনটা তো ফোনটা আমার কাছে। তোমার কাছে আছে মানে? তোমার কাছে কি করে এলো ওর ফোন? হ্যাঁ, আমি তো বরকির থেকে নিয়ে ওকে দিয়েছিলাম। আরে বড় থেকে নিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর কাছে থাকলেও চার্জ শেষ করে দিত না, বড় সমস্যা হয়ে যেত। আরে তুমি কিচ্ছু বোঝো না। এবার ভাবো বিন্দিয়াকে খুঁজবো কি করে। হ্যাঁ শোনো শোনো, এক কাজ করি, আমরা এখনই ছেলের বাড়িতে চলে যাই। ওরা তো খুব বড় লোক, এখন ওরাই সাহায্য করবে, ওরাই খুঁজবে বিন্দিয়াকে। হ্যাঁ চলো 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 চলো। আমরা মেয়ের বাড়ি থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, ভেতরে আসুন। এসো তাড়াতাড়ি এসো, কত বড় বাড়ি। আরে তাড়াতাড়ি এসো, কি সুন্দর বাড়ি। এবার আসবে মজা। বাড়ির বড় বৌমা যদি এইরকম অমনোযোগী হয়, তাহলে হবু ছোট বৌমা কি শিখবে? আরে তোর মতো বয়সে তো আমি মেট্রোর মতো ফাঁসছিলাম। এইটুকু সময়ের মধ্যেই বাড়িটাকে 4 বার পরিষ্কার করতাম। আরে এইভাবে 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 যা
গিয়ে একবার আয়নায় দেখ, যেভাবে আমি তোকে ঝকঝকে করেছি সেইভাবে এইগুলো ঝকঝকে কর। নে, এবার আসবে মজা। হ্যাঁ, ইনি নমস্কার। নমস্কার। পাত্রী কোথায়? নাম্বার মনে আছে নাকি নেই? 9-8 9-8-72 3 যোগে 75 6 যোগে 81 বর্গমূল 9। হ্যাঁ, মানে 9-8-2-7-5-6-8-1-9। এই নাও। হ্যালো হ্যালো মামা। বিন্দিয়া, ফোন বিন্দিয়ার। কোথায় আছিস মা? আমার তো প্রাণ বেরিয়ে গিয়েছিল। ধুর মামা, আর তুমি কিছু বলোই না। যেই বাস থেকে নেমেছি অমনি একটা পুলিশ দেখে একটা চোরের পিছনে দৌড়চ্ছে, আর ওই চোরটা আমার থেকে আমার মাকে। হ্যাঁ, মেয়েটা ঠিক আছে। আপনি ঠিকানা বলুন। লিখে নিন, ভরদ্বাজ নিবাস, গোমতীনগর। আপনি এই ঠিকানায় আছেন? আমরা পাত্রী দেখাতে এসেছি গন্ডা থেকে, কিন্তু মেয়েটাই হারিয়ে গেল। আপনার কৃপায় আবার পেলাম। ফোন করার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ঠিক আছে, চলো গাড়িতে বসো, আমি ছেড়ে দিচ্ছি। বসবো এই জিপে? কেন? ছোট গাড়ি, হেলিকপ্টার আনতে হবে তোমার জন্য? ওই গুলো? না না বাবা, আমার তো 4 তলার উপরেই উঠতে ভয় লাগে। টাটাটাটার মধ্যে তো মরেই যাব। আমার জন্য তো এই জিপই ঠিক আছে। চলো। সিট বেল্ট পরে নাও। বিন্দিয়ার সঙ্গে কোনো ভালো মানুষের দেখা হয়েছে, সেই নিয়ে আসছে এই বাড়িতে ওকে। ওরা কপাল আমার, আমি তো চিন্তা করেই মরে যাচ্ছিলাম। পুরা কপাল আমার, মেয়েকে পাওয়া গেছে, বড় আদর করে মানুষ করে। এবারে আসবে মজা। নাটক করছো? আমি তো জানি এই সম্বন্ধটা কেন করছো তুমি। তুমি তো এটাই চাও যে তোমার 2 মেয়ের সম্বন্ধ ভালো ঘরে হোক। সত্যি কথাটা তো আপনিও সবার কাছে লুকোচ্ছেন। আপনার ছেলের কুষ্ঠিতে তো পরিষ্কার লেখা আছে ওর প্রথম বউয়ের মৃত্যু হবে। এরকম কুষ্ঠি দেখে কে মেয়ের বিয়ে দেবে? কেউ দিক না দিক, তোমার মতো মামি তো তার ভাগ্নিকে দিচ্ছে। তাই আপনারও কাজ হয়ে গেল আর আমারও। বীর্য। হ্যাঁ ম্যাডাম। যা, ওনাকে গেস্ট রুমে নিয়ে যা। হ্যাঁ। কি দেখছেন দাদা? এই যে আমার দাদা, হিরোর মতো দেখতে। ইনি কি পাত্র? হ্যাঁ দাদা, এটাই আমার অভয় দাদা, এসিপি অভয় ভরদ্বাজ। এ তো
সত্যি রাজকুমার, আমাদের বিন্দিয়ার তো ভাগ্যই খুলে গেল। হে মহাদেব, আমাকে এরকমই একটা বর দিও। এরকম একটা গাইয়া আমার স্ত্রী কখনোই হতে পারে না। গাড়ি মাঝ রাস্তায় কেন দাঁড় করালেন? মামা কি এখানে নিতে আসবে? হর হর মহাদেব। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। ওর নাম হলো বিন্দিয়া। ওকে রেল স্টেশন অব্দি ছেড়ে এসো, আর ওকে ওর ট্রেনে উঠিয়ে দিয়ে আসো। ঠিক আছে স্যার। আরে, আপনার স্মৃতিশক্তি কি চলে গেছে নাকি? হ্যাঁ, আপনি বুঝতে পারেননি আমাকে মামার কাছে যেতে হবে? কথা তো হলো আপনার সাথে, ঠিকানা বলেনি নাকি? তোমার মামা বললো সম্বন্ধটা হয়নি, ওরাও স্টেশনেই আসছে। না, এটা হতে পারে না। 16 বার সোমবার দিন পুজো করেছি, আজকে সকালেই মহাদেবকে প্রণাম করে বেরিয়েছি। আমাকে বলেছেন এবার সম্বন্ধ হয়েই যাবে। আমি মামার সাথে কথা বলবো, এখনই বলবো। আমি বলছি তো তোমার সম্বন্ধটা হয়নি। তোমাকে তো এখান থেকে দেখে মনে হচ্ছে যেন শিব পার্বতীর মূর্তিকে শিব পার্বতী নিজেরাই সামলাচ্ছে।